বিলের তাজা মাছ নাড়াচাড়া করছে আমার হাতে। আজ আবারও আমি প্রবেশ করলাম মাছের রাজ্যে। রোমাঞ্চকর সে মাছ ধরার দৃশ্য, চারিদিকে শুধু মাছ আর মাছ। প্রিয় বন্ধুরা, আমি যে বলেছিলাম মাগুরা জেলার বুড়োইল বিলের কথা, যে বিলটি হচ্ছে মাছের এক বিরাট সম্ভার, সেই সম্ভারের মধ্যেই আমরা হেঁটে চলেছি আজকে। আপনারা দেখুন সামনে বিশাল এক মাঠ। এই মাঠটাই কিন্তু পরিপূর্ণ বুড়োল বিলের অবয়ব। এই বিলের মাঝখানেই কিন্তু রয়েছে পানি, অর্থাৎ শীতকালের শেষে পুরা বিলের পানি শুকিয়ে গেলেও মাঝখানে কিন্তু এখনো পানি রয়েছে, যেখানে মৎস্যজীবীরা মৎস্য আহরণ করছে। তো আমরা কিন্তু সেইখানেই যাব। মাছ কিভাবে তারা আহরণ করছে, কিভাবে শিকার করছে, সেই দৃশ্যটি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। মাছের ভান্ডার বলা চলে, মাছের ভান্ডার এই এলাকাটি। দেখুন বন্ধুরা, ধুয়ে নিয়ে আসার পরে কি অবস্থা। এই যে বন্ধুরা, বিশাল দেশীয় কই মাছ, দেখুন দেখুন, এই যে এই যে কই মাছ, দেশীয় কই মাছ কিন্তু নাড়াচাড়া করছে। দেখেন এই যে এই যে দেশীয় কই মাছ, এই যে মাছ, এই যে বিশাল বিশাল টাকি বন্ধুরা। এই দেখুন, এই যে শোল, শোল মাছ দেখেছেন মনে হয়, শোল মাছ বিশাল সাইজ কিন্তু শোল মাছের। অনাদিকাল থেকেই রাজবংশী সম্প্রদায় এভাবেই মাছ ধরে আসছে। দর্শক বন্ধুরা, এখানে প্রচুর পরিমাণে দেশীয় মাছ দেখা যাচ্ছে। আপনারা দেখুন দর্শক বন্ধুরা, প্রচুর পরিমাণে দেশীয় মাছ, এই যে টাকি মাছ বন্ধুরা। দেখুন বন্ধুরা, দেখুন আপনারা, এখানে দেশীয় মাছ কিন্তু ঝুড়ি প্রায় ভরে গিয়েছে। এখানে টাকি মাছ, কই মাছ, কলই মাছ, এগুলো কিন্তু কাদা মিশ্রিত বন্ধুরা, কাদা মিশ্রিত। আপনারা দেখুন, কাদা লেগে যাচ্ছে, দেশীয় মাছের সম্ভার বন্ধুরা। দেখুন বন্ধুরা, দেখুন প্রচুর পরিমাণে দেশীয় মাছ বন্ধুরা। দেখুন এই যে বন্ধুরা, এই যে কই মাছ দেখুন বন্ধুরা, দেখুন চমৎকার কই মাছ বন্ধুরা। দেখুন এই যে বন্ধুরা কই মাছ, এই যে কই মাছ, এই যে বন্ধুরা টাকি মাছ দেখুন বন্ধুরা, টাকি মাছ দেখুন, অসাধারণ টাকি মাছ। মাছগুলোকে বিলের তলা থেকে ধরে নিয়ে আসা হয়েছে। এ কারণেই সমস্ত মাছগুলোই বিলের কালো কাদা মিশ্রিত। এগুলোকে এখন পানিতে ধুয়ে পরিষ্কার করা হচ্ছে। 2-4 মিনিট এভাবে মাছগুলোকে পানিতে ধোয়ার পরে মাছগুলো হয়ে যাবে ঝকঝকে তকতকে। জেলে আর জেলেনি মিলে মাছগুলোকে বিক্রয়ের বন্দোবস্ত করছে। দর্শক বন্ধুরা, মাছ কিন্তু ধোয়ার পরে পরিষ্কার হয়ে গিয়েছে। আপনারা দেখুন, এই যে মাছ কিন্তু ধোয়ার পরে একবারে পরিষ্কার হয়ে গেছে। এখন কিন্তু মাছগুলো দেখতে আরো চমৎকার লাগছে। যে ফলই মাছ বন্ধুরা, এই যে শিং মাছ, বিশাল বিশাল শিং মাছ বন্ধুরা, এই যে ফলই মাছ বন্ধুরা। বন্ধুরা এই যে কই মাছ, কই মাছ, শিং মাছ, টাকি মাছ বন্ধুরা। এই যে ট্যাংরা মাছ দেখুন বন্ধুরা, দেখুন ট্যাংরা মাছ। এই যে বন্ধুরা, এই যে দেশি খয়রা বন্ধুরা, দেখুন এটা হচ্ছে দেশি খয়রা মাছ। দর্শক বন্ধুরা দেখুন, দেশি খয়রা মাছ, প্রচুর পরিমাণে দেশীয় মাছের সম্ভার। পুঁটি মাছও আছে কিছু বন্ধুরা, এই যে পুঁটি মাছও আছে। দেখুন দেশীয় মাছের সম্ভার। এগুলা কিন্তু এখন ভাগ ভাগ করে, সাইজ অনুযায়ী ভাগ ভাগ করে তারপর বিক্রি করা হবে বন্ধুরা। দেখুন কিন্তু প্রচুর মাছ এখানে জমা করে রাখা হয়েছে। দেখুন দর্শক, অনেক মাছ। এটা কিন্তু পরিত্যক্ত নৌকা দেখুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, এই পরিত্যক্ত একটি নৌকা, যে নৌকার মধ্যে মাছ কিন্তু জমা করে রাখা হয়েছে। এটা সুযোগ মতো কিন্তু বিক্রি করা হবে। দেখুন কি বিশাল বিশাল সাইজের দেশি মাছ বন্ধুরা। আপনার বিশাল বিশাল সাইজের এই আমাদের দাদা
উনি কিন্তু বিশাল বিশাল সাইজের দেশি মাছ ধরে এখানে জমা করেছে সেই পরিত্যক্ত নৌকা। এতে দেখা যাচ্ছে নৌকাটি, দেখুন বন্ধুরা, এই যে নৌকা, এই যে দেখছেন পরিত্যক্ত নৌকা, এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে দেশীয় মাছ রয়েছে। আপনারা দেখুন বন্ধুরা, চমৎকার একটি জায়গা। মাগুরা জেলার বুড়োইল বিল, বিশাল এই বিল। বিশাল বিলের এক পাশে রয়েছে যশোর, আর এক পাশে নড়াইল এবং অন্যদিকে মাগুরা জেলা। বন্ধুরা দেখুন, এই যে প্রচুর পরিমাণে দেশীয় মাছ কিন্তু আমাদের দাদা নিয়ে চলে আসছে, নিচের থেকে মাছ শিকার করে নিয়ে চলে আসছে। বন্ধুরা এই যে এদিকে দেখুন, এটা কিন্তু শুটকি মাছ বন্ধুরা, দেশীয় শুটকি। দেখুন বিভিন্ন দেশীয় ছোট ছোট যে মাছ রয়েছে, এইগুলা রোদ্রে শুকিয়ে প্রথমে ভালো করে ধৌত করার পরে এই রোদ্রে খোলা মাঠে শুকিয়ে সংরক্ষণ করা হবে এবং সারা বছর কিন্তু এই মাছটা খাওয়া হবে। দেখুন বন্ধুরা, চমৎকার দেশীয় মাছ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেশীয় মাছ। বিক্রয়ের পূর্বে মাছগুলোকে ঠিক এভাবেই শ্রেণীবিভাগ করা হয়। ৮-১০টি পাত্রে ৮-১০ প্রকার মাছ রাখা হয়। বাজারে বিভিন্ন ধরনের মাছের দাম বিভিন্ন রকম, সে কারণেই এই শ্রেণীবিভাগ। আজকের এই দিনটি এই মানুষগুলোর জন্য অবশ্যই আনন্দের। পরিবার পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ এই মাছগুলো বিক্রি করেই তারা সংগ্রহ করে থাকে। সংগৃহীত মাছের কিছু অংশ নিয়ে আসা হয়েছে বাজারে। টাটকা তাজা বিলের পাঁচমিশালি মাছের উপরে ক্রেতাগণ হুমড়ি খেয়ে পড়েছে। নিশ্চয়ই আজ এই রাজবংশী সম্প্রদায়ের মানুষগুলো খুবই ভালো দামে মাছগুলো বিক্রি করতে সমর্থ হবে। আমার বাড়ি কুচিমাড়ায়, নাম আছে ভবেশ মন্ডল। জি জি, আর আমরা রাজবংশী সম্প্রদায়। আচ্ছা, রাজবংশী সম্প্রদায় না? হ্যাঁ। চমৎকার। আমরা মৎস্যজীবী। আমরা এই নদী থেকে আষাঢ় শ্রাবণ মাসে নদী থেকে মাছ এই বিলে ওঠে। জি জি, সেই সময় এই মাছ উৎপাদন হয় এই বিলেতে, এই বিলে থেকে। এই বিলের থেকে। তো এই বিলের থেকে যখন এই কার্তিক অগ্রহায়ণ মাস হয়, তখনই আর কি এই মাছটা নামা ধরে। তখন আর কি এই মাছটা, এই আপা আছে, এই আপা এসে মাছটা ধরা পড়ে। আচ্ছা আচ্ছা, আর ওই পাশে কালবোট আছে, কালবোটের ভিতর দিয়ে আমাদের এখানে মাছ ধরা পড়ে। মাছ ধরা পড়ে। তা ওই ওই পাশে, এই যে এই পথের ওই পাশে, বেড়িবাঁধের ওই পাশে কি নদী ওইটা? ওটা হচ্ছে ফটকি নদী। ফটকি নদী। আর বুড়ল বিল কি এইটাই? হ্যাঁ, এটা বুড়ল বিল। আপনি কেমন দামে বিক্রি করেন মাছগুলো? প্রতি কেজি কেমন দামে বিক্রি করেন? এতে কেমন লাভ হয় আপনার? এখন তো এখানে আছে আমার 60 শতক জমি। জি জি, এই 60 শতক জমিতে আমার ধান উৎপাদন হয়তো 40 মন ধান উৎপাদন হতো। জি জি, এখন আমার ঊর্ধ্বে ধরেন যে 80 মন টন হবে। 80 মন ধান 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 উৎপন্ন হয় উৎপন্ন এই মাছের থেকে। এই মাছের থেকে, মানে মাছ থেকে ধান, মানে বুঝলাম। মাছ ও আচ্ছা, মানে বিক্রয় করে মাছ বিক্রি করলে 80 মন ধানের সমান টাকা পান। টাকা পাই। আর মাছ যদি না ধরে ধান ফলাইতেন তাহলে 60 মন মতো পাইতেন, 40 মন পাইতেন। তার মানে এটা মোটামুটি লাভজনক। তো আপনার এই যে দেখা যাচ্ছে ট্যাংরা, পুঁটি, আপনার হচ্ছে কই, শিং, মাগুর, ফলই মাছ আছে, এই দেশীয় মাছগুলো, খয়রা মাছ আছে। এই দেশীয় মাছগুলো আপনি কেমন টাকা দরে বিক্রি করেন? এখন তো সস্তা, এখন ওই 100 টাকা দরে যায় প্রায়। এই ব্যাপারীদের কাছে প্রায় 100 টাকা দরে পরিমাণ। আচ্ছা আচ্ছা, পরিমাণ মতো। আর এই কই জিয়ার টেলে সব 500-600 হাজার এরকম বিক্রি হয়। তো যাক, আমরা ভবেশদার কাছ থেকে, শুধু দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু ভবেশদার কাছ থেকে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করলেন। আপনারা শহর থেকে কিন্তু
আপনারা ডাইনিং টেবিলে বসে যে এই কই শিং মাগুর মাছ খান, আপনারা কিন্তু দেখলেন যে ভবেশদা এই মাছগুলো কিভাবে সংগ্রহ করে পাইকার যারা ব্যাপারী আছে তাদের কাছে বিক্রি করে, তারা আবার মাছের বাজারে বিক্রি করে, সেখান থেকে দর্শক মণ্ডলীর আপনারা এই মাছগুলো কিনে নিয়ে খান আপনাদের ডাইনিং টেবিলে বসে। তাহলে আজকে আপনারা কিন্তু দর্শক বন্ধুরা বুঝে ফেললেন যে এই মাছগুলো কিভাবে এবং কোন জায়গা থেকে এগুলোকে কালেকশন করা হয়, এগুলোকে কোন জায়গা থেকে এগুলোকে শিকার করা হয় এবং কিভাবে এই প্রসেসে বিক্রি করা হয়। প্রিয় দর্শক, দেখুন আপনারা যে বুড়োল বিল থেকে আমি কিন্তু দেশীয় তাজা মাছ ক্রয় করে নিয়ে এসেছি। এখানে 2.5 কেজি দেশীয় পাঁচমেশালি মাছ রয়েছে, যেগুলোর দাম মাত্র আমি 400 টাকা দিয়ে ক্রয় করেছি। আপনারা দেখুন মাছগুলো কত টাটকা, কত সুন্দর জীবন্ত, এবং মাছগুলো কিন্তু নাড়াচাড়া করছে, এখনো নড়ছে মাছগুলো। বন্ধুরা আপনারা দেখুন মাছগুলো এখনো কিন্তু জীবিত, লাফালাফি করছে।